ধরে নেন আমার কর্মী কি বলছে কেস দিয়ে দিল, কেস ঠুকে দিল, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে, অথচ আওয়ামী লীগ না। এর জন্য আমি প্রশাসনকে বলবো লেভেল প্লেইং রাখার জন্য কোন অবস্থাতেই কর্তৃক বরাদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই এরকম কোন রাজনৈতিক কেস দেওয়া যাবে না। যে আওয়ামী লীগ করে সেইটা করে এরকম কোন কেস দেওয়া যাবে না। যদি আপনি এরকম কেস দেন তাহলে আমাকেও যদি আপনি আওয়ামী লীগ বলেন সেটা তো কোর্ট প্রমাণ করবে আমি আওয়ামী লীগ নির্বাচন তো শেষ, কি কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি, এরকম যারা অজ্ঞাত বেনামে আসামি আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে। যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনি তো সবাই যদিও সংসদ হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে, আমরা বলবো সংসদ সদস্যদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। আপনি যদি নির্বাচিত হন আপনি পরিষদের কি কি করবেন বলে আপনি বলতে চান? দেখেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমাদের প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলো রোধ করে আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করবো। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপর আসুন, আমরা নদী কবরতী এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যদি আল্লাহ আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যে উন্নয়নের প্রয়োজন আছে এমন কোন সেক্টর নাই, শুধু আমি না, আমি সবাই পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করব, যেখানে সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শ ভিত্তিতেই বরিশালের কি কি প্রয়োজন সবকিছু চিহ্নিত করে দেশের উন্নয়ন করার চেষ্টা করব। আমার দুইটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করি।